চালের গুঁড়ো ছাড়া এই পাটিসাপটা পিঠেটা তৈরি করে নিন, অসাধারণ খেতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি প্রথমে একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া, আর দিয়ে দিলাম 50 গ্রাম খোয়া ক্ষীর, আর দিয়ে দিলাম চিনি 100 গ্রাম। ভালো করে মাখিয়ে নেব। এখন আমি গ্যাসটা জ্বেলে দিয়ে এটাকে পুর বানিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জারে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। এবার আমি উষুম গরম দুধ দিয়ে এইটাকে মাখিয়ে নেব। অল্প অল্প করে দুধ দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। ওর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন খেজুরের গুড়। খেজুরের গুড়টাও ভালো করে এইভাবে মাখিয়ে নেব। আরও খানিকটার আমার দুধ লাগবে। ভালো করে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, দেখুন এই রকম হবে। এখন ঢাকনা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। একটা কড়া বসিয়ে দিয়েছি। একটা ব্রাশ দিয়ে আমি তেল মাখিয়ে নিলাম। এবার এই হাতায় করে এইভাবে এক হাতা দিয়ে হাতার সাহায্যে এইভাবে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। এবার এই উপরটা শুকনো হয়ে গেলে দিয়ে দিতে হবে এক সাইডে এইভাবে সেই পুরটা বানিয়েছিলাম সেই পুরটা। এবার এক সাইড দিয়ে এইভাবে মুড়ে মুড়ে নিতে হবে। এবার এটাকে তুলে নিলাম। আবারও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এই পুরটা মাঝখানে দিয়ে এইরকমভাবে এক সাইড দিয়ে মুড়ে নিতে হবে। এই একইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। তারপরে একসাথে আমি দেখাবো। এইটা কিন্তু খেতে খুবই টেস্টি। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম।